শেখ হাসিনার মৃত্যুদণ্ড কতটা আইনসঙ্গত? দেখুন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ১৯৭৩ সালে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এবং পরবর্তীকালে ২০০৮ সালে তার একটা সংশোধনী হয়। তারপরে যখন বাংলাদেশে ২০২৪ সালে গণঅভ্যুত্থান ঘটে তখন ৫ই আগস্ট একটা অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশের মাধ্যমে এই আইনকে আবার সংশোধনী করা হয়। যেটাকে বেআইনি বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আইন সভাই ছিল না। বাংলাদেশের পার্লামেন্ট ভেঙে গিয়েছিল এবং যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের পতন হয়েছিল। তো এক্ষেত্রে অধ্যাদেশ কীভাবে? মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারে না। অর্থাৎ বেআইনিভাবে অধ্যাদেশ এনে একটি আইনকে সংশোধন করে তারপর এই বিচার পর্ব সংগঠিত হয়েছে। আচ্ছা, এবারে অনেকে প্রশ্ন করবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন তৈরি হয়েছিল? কারণ ১৯৭১ সালে যুদ্ধাপরাধী যারা ছিলেন তাদের বিচার করার জন্য, সেই গণহত্যার বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসের ১০ তারিখ নাগাদ সেই যে বিদ্রোহী ছাত্ররা ছিল তারা হুমকি দিয়ে বাংলাদেশের বিচারপতিদের পদত্যাগ করায় এবং গোলাম মুর্তজা মজুমদার, যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হয়েছেন মাত্র ৬-৭ দিন আগে হাসিনার বিচার পর্বের, তিনি একসময় একটি জেলার জজের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীকালে অবসরপ্রাপ্ত হন। তো এই পুরো বিষয়টাই অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।